सब থেকে আগে পুরো বিশ্বে থাকনেওয়ালা সনাতনী নাগরিককে আমার প্রণাম এবং নমস্কার। সব থেকে আগে বলি, এবার উন্নয়নের কাজে জোর ধরে নিয়েছে। চোরগুলোকে ভিতরে যাচ্ছে। কাল পর্যন্ত ২৫০০ চোর, মাফিয়া, ডাকাত, তোলাবাজ, সিন্ডিকেটবাজ এরা ২৫০০ চলে গেছে। একদম পারফেক্ট সংখ্যা বলে দিচ্ছি, আজ রাত পর্যন্ত মনে হয় ৩-৩.৫০০ চলে যাবে। আর যত চোরগুলা বড় বড় আলিশান প্রসাদবহুল যত বাংলার মধ্যে গ্রামে গঞ্জে মহল বানিয়ে রেখেছিল, ওগুলাতেও এবার বুলডোজার চলতে স্টার্ট হয়ে যাবে। আজ সকালেই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদা উঠলেন, আর উঠে নিয়েই সব থেকে আগে ঘর থেকে ফ্রেশ হয়ে বার হলেন, আর এসে নিয়ে আজকে পর্যাবরণ দিবস, তার জন্যই পর্যাবরণ দিবসের জন্য আপনাদেরকে জানাই অনেক শুভেচ্ছা। পর্যাবরণ দিবসের দিন উনি একটি বৃক্ষ লাগালেন এবং ওর পাশের জলাশয়ে গিয়ে নিয়ে কিছু পোনা মাছের চারা উনি ছাড়লেন। আর সাথে সাথে উনি বললেন এবং আহ্বান করলেন পুরো পশ্চিমবাংলার জন্য যেন মায়ের নামে একটি গাছ সব পরিবারের মধ্যেই যেন লাগানো হয়। ১ কোটি টার্গেট রেখেছেন উনি। ১ কোটি গাছ পশ্চিমবাংলার মধ্যে ১ বছরে লাগাবার আছে। এইবার একটি আরও খুশির খবর শুনিয়ে দিই। ১-২ দিনের ভিতরেই নোটিফিকেশন চলে আসবে কি পড়নেওয়ালা যত ছেলে বা মেয়ে আছে ওরাও এবার সরকারি বাসে ফ্রি যাত্রা করতে পারে, নিজের কলেজ যেতে পারে, নিজের স্কুল যেতে পারে, ওদেরও আর কোনো পয়সা লাগবে না, যেভাবে মা বোনদের লাগছে না। আর বলি, কলকাতার বুকে কালকে ভারত সরকার সিভিল মিনিস্টার এবং স্টেট মিনিস্টার সঙ্গে পুরো উনার ক্যাবিনেট এবং পুরো শুভেন্দুদার ক্যাবিনেট মিলে, ক্যাবিনেট মিন্স পার্সোনাল অ্যান্ড টোটাল অফিসার মিলে কালকে ২-২.৫ ঘন্টা একটা ইম্পর্টেন্ট মিটিং চলেছে। ওটাতে বহুত রকমের কাজ প্রারম্ভ হবে। এই মমতা ব্যানার্জি ৩০ কোটি টাকা এই বন্দরগাহের জন্য, একটা বন্দরগাহ নামে খালি প্রজেক্ট বানাতে হাবি জাবি করে লোককে বোকা বানিয়ে ১০ বছর ধরে ওখানে কেবলমাত্র হাল্লা করছিল কি এখানে একটা বন্দরগাহ হবে, আদানি বানাবে। কিন্তু যখন মাননীয় শুভেন্দুদা নিজের অফিসার দিকে ওখানে পাঠিয়ে নিয়ে ওখানকার বস্তুস্থিতি জানার চেষ্টা করলেন, তখন দেখা গেল কি না, ওখানে ১ ডিসমিলও জায়গা নাই। তো বন্দরগাহ হবে কি করে? মানে মানুষটা আপনি বোকা বানাচ্ছিলেন, আর ৩০,০০০ কোটি টাকা আপনি জলে ফেলে দিলেন পশ্চিমবাংলার কোষে। কি করেছিলেন মমতাজি আপনি? এবার তারপরে ১০ কিলোমিটার দূরেই একটি নুনের গোদাম ছিল, আগে নুনের ফ্যাক্টরি ছিল পশ্চিমবঙ্গ সরকারের ইন্ডাস্ট্রি বিভাগের অন্তর্গত। ওখানেই ফাইনাল করা গেল কি না, ওইখানে পশ্চিমবঙ্গ সরকারের ১৭০০ একর জমিন আছে, ওইখানেই নতুন একটা বোট নির্মাণ হবে। ওর এই আদানিজি নির্মাণ করবে, দরকার পড়লে পশ্চিমবঙ্গ সরকারও নিজের শেয়ার দিবেন। যাই হোক, এই বলে আজকার ভিডিও আমি এখানেই শেষ করছি। আর আপনাদের থেকে অনুরোধ করছি যে আমার ভিডিও বেশি বেশি সাবস্ক্রাইব করুন
লাইক করুন এবং ম্যাক্সিমাম শেয়ার করুন। আমার ভিডিও ইউটিউবেও আসে, আপনি ইউটিউবেও সাবস্ক্রাইব করতে পারেন। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রী রাম।